হয়ে যাবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের একদম সামনে। যা হলো মাতৃ প্রতিমা, কি সুন্দর লাগছে দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি দিশা। 2026-এ সরস্বতী পুজোয় এই বছরে চলে এসেছি তালাপত্তয়। আজকে 22 তারিখ। তালাপত্তয় পুজো মণ্ডপটি ওপেন করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, আপনারা আসতে পারবেন। প্রত্যেক বছরে এনাদের থিম সাদার উপরে করা হয়ে থাকে। সাদা অর্থাৎ শান্তির প্রতীক। এখানে যেমন আপনারা থিম দেখতে পাবেন সাদার উপরে রয়েছে, ঠিক সেরকমই আমার পেছনে মাতৃ প্রতিমাও আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ সাদার উপরে। প্রত্যেক বছরই আমরা মাকে বসে থাকা অবস্থায় এখানে দেখে থাকি। এবছরে কিন্তু সম্পূর্ণ আলাদা। মা এবছরে রয়েছেন দাঁড়িয়ে, এবং প্রত্যেক বছরই তালাপত্তয়ের যে মায়ের থিম হয়ে থাকে সেখানে দেখতে পাবেন 4 হাত থাকে। ঠিক সেরকমই এবছরেও কিন্তু আপনারা দেখতে পাবেন মায়ের হাত কিন্তু এখানে 4 হাত রয়েছে। সবার প্রথমে বলি এখানে আসবেন কিভাবে। এই হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। ঠিক এখান থেকে বেরোবেন 1 নম্বর গেট থেকে। 1 নম্বর গেট থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে যাব। বেলগাছিয়া মেট্রো থেকে একদম সামনে সবথেকে সোজা রুট হবে যদি আপনারা মেট্রোতে করে আসেন। তাছাড়াও প্রচুর বাস রয়েছে, আপনারা বাসে করেও চলে আসতে পারবেন। তালাপত্তয় ঠিক সামনেই চলে এসেছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। পুরো সামনের গেটেই আপনারা দেখতে পাবেন যে লেখাটা রয়েছে সেটা হলো বাংলা আমাদের গর্বের ভাষা। প্রত্যেক বছরই এনারা সরস্বতী পুজোতে এরকমই কিছু থিম রাখেন যেখানে বাংলাকে রিপ্রেজেন্ট করা হয়। খুব সুন্দর। সামনে দেখতে পাবেন একটা স্টল রয়েছে এখানে। ছটার সময় ঠিক এটা ওপেন হয়ে যাবে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি মায়ের একদম সামনে যাব এবং মাকে আপনাদের সামনে তুলে ধরবো। মাতৃ প্রতিমা কত সুন্দর লাগছে এখান থেকে দেখুন। খুব বড় বড় করে এখানে লেখা রয়েছে তালাপত্তয়। চলুন এবার প্যান্ডেলের একদম সামনে যাব। ওনাদের প্রত্যেক বছরই সরস্বতী মায়ের থিম হয়ে থাকে সাদার ওপরে। তো এই বছরও সেম প্যান্ডেলের থিম দেখতে পাবেন যেমন সাদা রয়েছে, ঠিক সেরকমই মাতৃ প্রতিমাও কিন্তু সাদার ওপরে রয়েছে। ঠিক সন্ধ্যে 6টায় এটা খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। তো আমরা সেটারই অপেক্ষায় রয়েছি। কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে পুরো রাস্তাটা, কতটা সুন্দর। এভাবে আপনারা পুরো রাস্তাটাই সাজানো দেখতে পাবেন। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। খুলে দেওয়া হয়েছে। এবার আমরা মায়ের সামনে যাচ্ছি। পুজো মণ্ডপের ঠিক সামনের অবস্থা। আজকে সরস্বতী পুজোর আগের দিন। তো এই আগের দিনেই আপনারা দেখতে পাবেন কত মানুষের ভিড়। আর এটা একটা সুবিধা এই জায়গাটা, যে এই জায়গাটা খুব স্পেসিয়াস, প্রচুর স্পেস আছে। আপনারা দেখতে পাবেন পুরো খোলামেলা, এখানে কোনো অসুবিধা হবে না। আর মাও কিন্তু একদম খোলামেলার মধ্যে রয়েছেন। এই হচ্ছেন মা, কতটা সুন্দর, শান্ত, স্নিগ্ধ। মায়ের মুখ দেখার পরে যে কোনো রকমের ক্লান্তি চলে যাবে। এত সুন্দর মায়ের মুখমণ্ডলটি এর সাথে বজায় রেখে যে সুন্দরভাবে একটি সাউন্ড সিস্টেম চালানো হয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে। এই হলো তালাপত্তয় 2026-এর সরস্বতী পুজোর মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের থিম। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এই হলো মাতৃ প্রতিমা, কি সুন্দর লাগছে দেখুন। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम भज। প্রত্যেক বছরই আপনারা দেখতে পাবেন মায়ের বাহন হাঁস, অর্থাৎ মায়ের ঠিক পাশেই থাকে। এবছরেও রয়েছে, তবে একটু আলাদা রয়েছে। এবছরে যেমন মায়ের পাশে হাঁসকে দেখতে পাবেন, ঠিক সেরকমই দেখতে পাবেন ওনার পাশে কিন্তু এবছরে ময়ূর রয়েছে, যেটা এই থিমটিকে আরও দৃষ্টি আকর্ষণ করছে। একদিকে যেমন দেখতে পাবেন মায়ের বাহন হাঁস রয়েছেন, ঠিক সেরকমই আরেক দিকেও রয়েছেন ময়ূর, যার ফলে আরও সুন্দর লাগছে মাতৃ প্রতিমাটি দেখে উঠতে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য আরেকটি পুজো মণ্ডপে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি পুজো মণ্ডপে।